ভাই আপনি তো সাংবাদিক, হ্যাঁ কোথাকার সাংবাদিক? কোথাকার সাংবাদিক বলেন? কোথাকার সাংবাদিক আপনি? নড়াইলের স্টাফ রিপোর্টার। নড়াইলের স্টাফ রিপোর্টার বলতে নড়াইলের স্টাফ রিপোর্টার বলতে কি বোঝা যায়? নড়াইলের কোন স্টাফ রিপোর্টার বলে? পত্রিকাটা আপনি পত্রিকার স্টাফ রিপোর্টার, আপনি নড়াইলের স্টাফ, তখন নড়াইলের স্টাফ রিপোর্টার বলেন কাজ করতেছেন এখন যা আছে এগুলো আপনার তো বললাম আচ্ছা আপনার খরচ আগের দিকে আছে। তাকায় সব সাংবাদিক কি জন্য আইছে একটু বলেন শুনুন। না এই একটু বাদ দেন ভাই এটা আপনি কিসের জন্য আসছেন এখানে? না ভাইয়ের সাথে একটা বিষয় নিয়ে আসছি। কি বিষয় সেটা বলেন, আপনি ক্লিয়ার করেন। আপনি কিসের জন্য আসছেন? নড়াইল থেকে এখানে আসছেন সাংবাদিক পরিচয় দিয়ে, আপনি এখানে পিলার বিক্রি করতে আসছেন। কিসের পিলার? একটা মিডিয়া আমি একটা মিডিয়া, কিসের মিডিয়া? মানে ওই একটা পিলারের মিডিয়া সাজায় আমাকে পাঠানো হয়েছে। আপনার নাম কি? আমার নাম মাহমুদুল্লাহ ইয়াসিন। এখন মিঠু ভাই মাহমুদ, এই পিলারটা সে বিক্রির জন্য হ্যাঁ আচ্ছা, পিলার কই? আচ্ছা আমি তোরে দিয়ে দেবো। মিঠু ভাই আচ্ছা। আপনার খরচটা দিয়ে দিচ্ছি ভাই। আর আপনার সাথে আমি কোনো অন্যায় করিনি ভাই। ভাই আপনার মূল বাড়ি কোথায় বলেন? নড়াইল কোন জায়গা? তুলারামপুর। হ্যাঁ তুলারামপুর তুলারামপুর কোন পাশে? দক্ষিণ পাশে। হায়া থানার ওসিরা কেউ চেনে আপনাকে? হ্যাঁ চেনে। আমি ইমামতি করি। মূল কথা কি ভাই, আজকে যে কারণে আইছি আচ্ছা, আপনি আমার কথা উত্তর দেন, ওদিকে বাদ দেন। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? এই ব্যবসা করি না, এই 3 মাস ধরে আমার একটা মিডিয়া বানাইছে। পিলারের ব্যবসা, পিলার মানে আমি এর সাথে কি না। কাজ, কি পিলারের মানে কাজ কি? আপনি একজন বলতে যে একটা আছে, তুই এটা দেখ একটু দেখতে পারিস না। আপনি প্রশ্ন করেন। এখন ভাইয়ের আমাকে আমাকে আমার কথা বলতে দেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি যে এখানে যে পিলার, এই পিলারের কাজ কি? আমি জানি না ভাই কাজ সম্পর্কে। কাজ সম্পর্কে জানেন না? তাই পিলারের দাম উঠছে কত? আমি দাম দরে ভাইয়ের সাথে কোনো কথাই হয়নি। শোনেন, এই মাটির পরে বলতেছি। ভাই বললো যে এই জিনিসটা আছে দেখা। আমি বলছি ভাই আমার কাছে না, আমি যাই দেখাচ্ছি। এবার বাইরে দেখালাম মোবাইল সরাসরি দেখানো আসছি। ভাই বললো কি সকালে একটু আসেন। তা আমি বলছি যে ও ইব্রাহিম বলছে সকালে আসো। তাই বলছি বাইরে বন্ধুরা ভাই কী করবো? কয় ভাই ভাই ওনার ইসের থেকে বুঝলেন, ওনার নাম ওই যে ভিডিওটা আপনাকে দেখালাম, ওনার নাম্বার থেকে এটা রেকর্ডিং করা ভিডিও, ঠিক আছে? ওনার নাম্বার দিয়ে আমি যে হোয়াটসঅ্যাপে কালকে ইমোতে কথা বলছি, ওই কথাতে উনি এই যে করছে। এখন মনে করেন যে ভাই আপনাদের সাথে অন্যায় খারাপ। দর্শক আপনারা দেখছেন এই যে এই ব্যক্তি আপনার যে পিলারের ব্যবসা করে, মানে পিলার বলতে কি বোঝায় উনি আমাকে বোঝাতে পারলো না। পিলার মানে একটা প্রতারণার ব্যবসা। এই ব্যবসা দীর্ঘদিন যাবৎ উনি করতেছে এবং উনি সাংবাদিক পরিচয় এখানে আসছেন পিলার বিক্রি করতে। এবং উনি আরেকটি পরিচয় দিয়েছেন, উনি নাকি তুলারামপুর কোন মসজিদের ইমামতি করে। হ্যাঁ, ওনার বাড়ি নড়াইল তুলারামপুর। উনি বলে কোন ওলামা বলে। হ্যাঁ, আবার ওলামা পরিচয় দিয়েছে, কিন্তু উনি অবৈধ ব্যবসার সাথে জড়িত। ওনাকে এখানে এলাকাবাসী আটক করে গেছে। এখানে পিলারের দাম ধরছে। পিলারের দাম কত বলছেন? 25 লাখ টাকা পিলারের দাম করছেন। এই দাম করে পিলার সহ এখানে ওনাকে আটক করা হয়েছে। টাকা দিলে পিলারের স্যাম্পল দেখাইছে এখানে। যাক, ওনার বিষয়ে আমরা জানতেছি যে উনি কতদিন ধরে আপনি ব্যবসাটা করতেছেন? ব্যবসা করি না ভাই, 2-3 মাস হলো। আমার মিডিয়া একজন বললো যে একটা আছে, তার নাম তা আপনার এই পিলারের দাম কত ধরছেন? না আমি দাম দর ভাইয়ের সাথে কিচ্ছু কথা। আপনি বলেন দাম কত বলছেন, আপনি বলেন। আমি ওনার সাথে দাম দর কথা বলিনি ভাই, কত দাম যাও জানি না। আপনার কে পাঠাইছে তার নাম বলেন। আরে মিডিয়া হিসেবে যে পাঠাইছে আপনাকে তার নামটা বলেন। মিডিয়া কে পাঠাইছে আপনাকে? এই জায়গায় ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে। ইব্রাহিমের বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো মনিরম। ইব্রাহিম আমাদের এই জায়গায় মাদ্রাসায় চাকরি করে। ইব্রাহিম রে উনি বলছে আমার কাছে একটা পিলার আছে, পিলার পাইছি, পার্টি দেখলে তুই জানাইস। ইব্রাহিম আমার কাছে কইছে যে এক ভাইয়ের কাছে পার্টি আছে। তারপরে আমার নাম্বার ওনারে দিছে, ওনার সাথে আমি কথা বলছি। বলার পরে উনি কালকে আমারে ভিডিও কলে ওই পিলার দেখাইছে, ঠিক আছে? এখন এটা রাখ, একটু কাটে। আচ্ছা, আপনার কার্ডটা দেন, আমি সম্পাদকের সাথে কথা বলি। না ভাই এটা একটু জানায়েন না। দেখেন কি জানাবো, যেহেতু আপনি সাংবাদিকতা আমাদের ক্ষুণ্ণ করতেছেন। আপনার বিষয়টা আপনাকে জানাবো না। সম্পাদককে বললে যেহেতু আমার কার্ডটা কি আপনি কিছু আপনার তো প্রশ্ন করো, আপনি সাংবাদিকতা করেন, সাংবাদিকের রুলস কি আর আপনি কি করেন এগুলো আমি জানবো। না ঠিক আছে, জানবো না আপনাকে। আমার ঠিক আছে, আপনার ভুল হয়ে গেছে।
এটা এটা মাফ করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা যারা আছেন মাফ করেন, কেননা আমি তো আপনি সাংবাদিকতা করেন, আপনি স্টাফ রিপোর্টার, আপনি নড়াইলের স্টাফ রিপোর্টার, আপনি পত্রিকার স্টাফ রিপোর্টার না বলে আপনি নড়াইলের স্টাফ রিপোর্টার বলতেছেন। না, ঠিক আছে, আর আমি আমার নড়াইল ভুল সাংবাদিকদের তো আমি জানাচ্ছি, সভাপতি সেক্রেটারিকে আমি জানাচ্ছি বিষয়টা। নড়াইল প্রেস ক্লাবে আমি আর ও সপ্তাহে 3 দিন যাই। ও